নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডটা ইনসেকটিসাইড নিয়ে। বিভিন্ন সময় অনেকেই কমেন্ট করছেন যে ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সেও পাচ্ছি ইনসেকটিসাইড নিয়ে অনেকেই কিন্তু খুব নাজেহাল হয়ে উঠেছেন। বিভিন্ন গাছ যেহেতু শীতকালে আমরা করি, বিশেষ করে উইন্টার প্ল্যান্ট, সেহেতু উইন্টার প্ল্যান্টের সাথে সাথে আমাদের যেসব পার্মানেন্ট গাছগুলো আছে সেই পার্মানেন্ট গাছেও কিন্তু ইনফেস্টেশন কিন্তু হচ্ছে। বিশেষ করে এফিডস, মাইটস এবং ল্যাদা পোকা, এই তিনটে কিন্তু এখন কমন হয়ে উঠেছে। ল্যাদা পোকা যেটা আমরা অন্যান্য সময় লেবু গাছে দেখতে পাই, এই সময় কিন্তু আমরা দেখি যে আমাদের রসালো যে সমস্ত গাছ রয়েছে সেই গাছে কিন্তু চলে আসে, যেমন ডালিয়া, ইমপেশান্স, চন্দ্রমল্লিকা, ইভেন বোগেনভিলিয়ার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কচি যে সমস্ত শুটসগুলো ছাড়ছে তাতেও কিন্তু তারা চলে আসছে। আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে ইনফেস্টেশন কি করে আমরা রোধ করব শীতকালীন বাগানে সেই বিষয় নিয়ে। এর ছাদ বাগানের বিভিন্ন নরম গাছের সাথে সাথে বোগেনভিলিয়াতেও কিন্তু এফিডস বা জাপ পোকার একটা উপদ্রব হয়েছে। এফিডস বা জাপ পোকা কন্ট্রোল করার কয়েকটা ভালো ওষুধ রয়েছে, যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোফেক্স সুপার ওষুধটা বিভিন্ন ক্ষেত্রে ইনসেকটিসাইড হিসাবে কাজ করে। এটা 2 ml পার লিটারে ব্যবহার করলে কিন্তু ভালোই কাজ হয়। তাছাড়া কনফিডারও কিন্তু সেম ধরনের কাজ করে, এও আমরা 2 ml পার লিটারে ব্যবহার করতে পারি। তাছাড়াও আরও রয়েছে টপগড়, রয়েছে বায়ারের সলমন, এটাও কিন্তু খুব ভালো ইনসেকটিসাইড এবং এটাও কিন্তু এই সব ধরনের শীতকালীন পোকামাকড় থেকে কিন্তু আপনার গাছকে দীর্ঘ সময় প্রোটেকশান দেবে। সেজন্য এই কটা ইনসেকটিসাইড মোটামুটি সবই 1 থেকে 2 ml অনুপাতে আমরা লিটারে ব্যবহার করে স্প্রে করতে পারি, এবং অবশ্যই এটা দেখতে হবে যে আমরা বিকেল বেলার দিকে এই স্প্রেটা করব। একদম যখন তীব্র রোদ থাকবে সেই সময়টা বাদ দিতে হবে, এবং সকালবেলায় যেহেতু একটা দীর্ঘ সময় এখন শিশির থাকে সেই জন্য এই সময়টাকেও বাদ দিতে হবে। সব থেকে ভালো হয় সন্ধ্যের একটু আগে যদি আমরা করি, বা শিশির পড়ার আগে যদি করি তাহলে খুব ভালো হবে, কারণ শিশির পড়লে আরও ওর উপরে, পাতার উপরে যেহেতু জল জমে থাকবে এবং বিন্দু বিন্দু জল পড়তে থাকবে, সেহেতু গাছের ওই ইনসেকটিসাইড অ্যাবজর্ব করার ক্ষেত্রে অনেকটা সে শিশিরটাকে আগে অ্যাবজর্ব করে নেয়। সেক্ষেত্রে আমরা বিকেলবেলায় দিলে সব থেকে ভালো কাজ পাবো। কাকা, সুপার সোনাটা, এগুলো প্রাইমারিলি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটু কাজ করলেও কিন্তু দীর্ঘমেয়াদী এটা প্রোটেকশান দিতে পারে না এই সমস্ত ইনসেকটিসাইডের ক্ষেত্রে। সেজন্যে আপনারা যদি এইগুলো ব্যবহার করে ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু অবশ্যই এই ইনসেকটিসাইডগুলো ব্যবহার করবেন, যেগুলো আমি একটু আগে বললাম, যেমন প্রোফেক্স সুপার, সলমন, এবং তার সাথে সাথে আপনি ব্যবহার করতে পারেন টপগড়, এবং তার সাথে সাথে কিন্তু কনফিডার। এই কটা কিন্তু একটা অব্যর্থ দাওয়াই কিন্তু এই জাপ পোকা বা এফিডসের ওপর। বন্ধুরা, শীতকালীন বাগান করতে গেলে কতগুলো ইনসেকটিসাইড আমাদের কাছে না থাকলে একদমই নয়। তার মধ্যে প্রধান যে জিনিসটা আছে সেটা হচ্ছে সুপার সোনাটা, ওবেরন, এবং সব সময় যে জিনিসটার কথা বলি সেটা হচ্ছে কাকা। এছাড়াও এই সময় শীতকালীন বিভিন্ন রসালো গাছে কিন্তু, লেবু গাছে যে ল্যাদা পোকা হয় সেই ল্যাদা পোকার উপদ্রবও কিন্তু দেখা যায়। অনেক সময় এগুলো আমরা গোলাপ গাছে দেখতে পারি, বোগেনভিলিয়ার কচি ডগাও এরা খেয়ে ফেলে। তাছাড়াও আমাদের ছাদে থাকা অ্যাডেনিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং ইমপেশান্সও কিন্তু খেয়ে নষ্ট করে দিতে পারে। এজন্যে আজকে আরেকটা সিস্টেমেটিক ইনসেকটিসাইডের কথা বলবো, যেটা ব্যবহার করলে এই ল্যাদা পোকা কিন্তু দীর্ঘদিন থাকবে না, এবং যেটা আপনারা লেবু গাছেও ব্যবহার করতে পারেন এবং যে কোনো ফসলে ব্যবহার করতে পারেন। আমি স্পেশালি এই ফার্টিলাইজারটা এনেছিলাম, এটা অ্যাকচুয়ালি ইনসেকটিসাইড উইথ ফার্টিলাইজার বলা চলে একে। এটার নাম হচ্ছে টোজেন। এই টোজেন ফার্টিলাইজার অ্যান্ড ইনসেকটিসাইড এটা ক্রপে বিশেষ হেলথ জেনারেট করে, এবং তার সাথে সাথে এটা একটা সিস্টেমেটিক ইনসেকটিসাইড। গত 1 বছর ধরে ইউজ করছি। এরকম আপনাদের এলাকাতেও বিভিন্ন সারের দোকানে আপনারা যদি সিস্টেমেটিক ইনসেকটিসাইড চান যেগুলো ল্যাদা পোকার ওপর কাজ করবে, তারা কিন্তু দীর্ঘদিন একটা প্রোটেকশান দেয়।
কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো একটা ইনসেকটিসাইড যেটা কাজ করবে, লেদা পোকাকে মেরে দেবে, তারা কিন্তু আবার কদিন পর চলে আসবে। এই সিস্টেমেটিক ইনসেকটিসাইডের কাজ হলো এরা গাছের কলাকোষের মধ্যে অ্যাবজর্ব হয়ে থাকে এবং পরবর্তীতে যদি লেদা পোকা বেঁচেও থাকে কিছুদিন, এই পাতা যখন তারা খাবে তখন পাতা খেয়ে কিন্তু তারা আস্তে আস্তে পরে মারা যাবে এবং তাদের যে ডিম হবে সেই ডিমগুলোও কিন্তু বাঁচবে না এবং পরবর্তী যে কয়েকটা জেনারেশন কিন্তু এই পাতা যারাই খাবে তারা কিন্তু মরে যাবে। সেক্ষেত্রে এটা একটা দীর্ঘ সময়ব্যাপী কিন্তু প্রোটেকশন দিচ্ছে লেদা পোকার হাত থেকে। সুপার সোনাটা, কাকা, ওবেরন, ইন্টারপ্রিট এরা সবাই মাইটসের উপর ভীষণভাবে কাজ করে। শীতকালীন প্রত্যেকটা গাছেই কিন্তু মাইটসের সমস্যা খুব মারাত্মকভাবে হয় এবং মাকড়সাও কিন্তু আমরা দেখতে পাই খালি চোখে। এই সমস্ত কিছু দূর করার জন্যে আমরা ইন্টারপ্রিট ব্যবহার করতে পারি, কাকা, সুপার সোনাটা এবং ওবেরন। ওবেরন যেহেতু একটু কস্টলি সেই জন্য দামি গাছে ব্যবহার করবেন, চাইলে যে কোনো গাছেই ব্যবহার করা যায়। ওবেরনের ডোজ মাত্র 1 ml পার লিটার। অপরদিকে সুপার সোনাটা, কাকা এগুলো কিন্তু 2 ml পার লিটারে ব্যবহার করলেই চলে। এগুলো মোটামুটি 15 দিনে একবার ব্যবহার করলে কিন্তু আমাদের পুরো শীতকাল কিন্তু কোনো রকম এই ধরনের সমস্যা হবে না। শোষক পোকা এবং মাইটসের উপদ্রব থেকে একদম আমাদের বাগান কিন্তু সুরক্ষিত থাকবে।